ओम शांति। जय श्री कृष्ण। राधे राधे। প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিও শুরুতে একই কথা বলবো যে চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন, ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে। যদি ভালো লাগে, যদি মনে হয় উপকারী, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। বেল আইকনটা প্রেস করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন যদি কারোর কোনো উপকারে লাগে। আজকে যে কথা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে সুখের সন্ধানে। অর্থাৎ আমরা সবাই কিসের পিছনে ছুটছি? সুখের পিছনে। একটু সুখ আমাদের সবার প্রয়োজন। যা কিছু করছি, চাকরি করছি, কাজ করছি, পড়াশোনা শিখছি, সংসার করছি, সমস্ত কিছুর মূল লক্ষ্য কিন্তু হচ্ছে একটু সুখ শান্তি। অর্থাৎ কি না, আদি অনন্তকাল ধরে সমস্ত মানুষের মূল লক্ষ্য কিন্তু সুখ শান্তি খুঁজে পাওয়া। কারণ আমরা একটা অনুষ্ঠান করি, একটা বেড়াতে যাই, একটা যা কিছুই করি, রোজগার করে ভালো জিনিস কিনি, ভালো সুখের মানে সাধনের জিনিস কিনি, সমস্ত কিছুই কিন্তু আমার আত্মাকে, আমার শরীর মনকে সুখ এবং শান্তি প্রদান করার জন্য। কিন্তু এত কিছুর পরেও আমরা কি সত্যি করেই সুখী হতে পারছি না। বর্তমান পরিস্থিতিতে আমাদের চারিদিকে যা কিছু চলছে সমস্তটাই অত্যন্ত বেশি নেগেটিভ। যে ঘটনা প্রবাহ ঘটছে বা আমরা যেভাবে জীবনযাপন করছি তার সমস্তটাই অত্যন্ত নেগেটিভ, এবং তার জীবনযাত্রার মান যতই আমরা সাধনের জিনিস দিয়ে উন্নত করে ফেলি, টাকা পয়সা দিয়ে বা জিনিসপত্র দিয়ে সাজগোজ আপ টু ডেট করে বা টেকনোলজি উন্নতি করে, আসলে কিন্তু আমাদের আত্মিক যে মান, গুণগত মান, মানুষের কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা কিন্তু প্রচণ্ডভাবে বর্তমান সময় ডাউন হয়ে যাচ্ছে। জীবনে যেটা বেড়েছে সেটা হলো আর্থিক সচ্ছলতা, একটা নানা রকম সাধনের বস্তু, এই সমস্ত কিছুই। কিন্তু যেটা কমে যাচ্ছে ধীরে ধীরে, ভীষণ লো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একটু ভদ্র ব্যবহার, একটু মানবিকতা, একটু সহানুভূতি, এবং বাড়ছে কি তার বদলে হিংসা, অন্যকে দেখে হিংসের একটা উদ্রেক, নিরন্তর ভালো থাকার পিছনে একটা ছুট, একটা দৌড়, যে দৌড়ের কোনো লক্ষ্য আমাদের স্থির করা নেই, কিন্তু আমরা অবিরাম সেই লক্ষ্যটা নির্দিষ্ট না করেই কোথায় কিভাবে একটু সুখ আঁকলানো যায় তার জন্য দৌড়চ্ছি। ঘরবাড়ি গোছাচ্ছি, ভীষণভাবে ঘরবাড়ি গোছাচ্ছি, বিছনার চাদরটা নোংরা হয়েছে পাল্টে ফেলছি, কিন্তু ঘরের ঝুলগুলো ঝেড়ে ফেলছি, কিন্তু এইটা মনে করছি না যে আসলে আমার ভিতরটাকে আমি পরিষ্কার করছি কিনা। প্রত্যেক দিন যে এত নেগেটিভিটি আমাদের চারিপাশে ঘটে চলেছে, তার সব কিছু আমরা আবর্জনা স্তূপের মতো নিজের ভেতরে জমা করে ফেলছি মন বুদ্ধিতে, কিন্তু আমরা কখনো সেটাকে ওই বিছানার নোংরা চাদরটার মতো টেনে তুলে নিয়ে কাচতে দিচ্ছি না। আমরা কি করি? সে চাদরটা তুলে কি আমরা ফেলে দিই? না, বিছানার চাদরটা আমরা সময় সময় তুলি, ঘরের পর্দাগুলো আমরা সময় সময় খুলি, এবং সেগুলোকে সার্ফের জলে ভালো করে পরিশ্রম করে সেগুলোকে ধুয়ে কেচে পরিষ্কার করে আবার সেগুলো পুনর্ব্যবহারের যোগ্য করে তুলি। অর্থাৎ কি না, আমার মধ্যে সেই ইচ্ছেটা জাগিয়ে তুলি যে আমি এই ঘরটাকে আজকে পরিষ্কার করব। সবার আগে তার মানে কি এলো? ইচ্ছে বা নিশ্চয়, যে আমার ভিতরটাকেও আমি নিশ্চিতভাবে নিজের ইচ্ছেটাকে আগে জাগাবো, যে আমার ভিতরটাকেও আমি সেইভাবেই প্রতিনিয়ত পরিষ্কার করব। যদি পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই জীবনযাত্রার মান আমার উন্নত হবে না। এবং ক্রমশ প্রতিনিয়ত আমরা কি করব? প্রত্যেক দিনই বলবো আমার ঘুম হচ্ছে না, আমি ডিপ্রেশনে আছি, আমার অনেক সমস্যা, আমি নেশাগ্রস্ত হয়ে পড়ছি, হয় মোবাইল অ্যাডিক্টেড, না হয় গেম অ্যাডিক্টেড, না হয় অন্য কোনো নেশায় আসক্ত, অথচ আমার ঘুম হয় না। অথচ আমরা সেই দুঃখ বিলাসিতাটার মধ্যেই জীবনটাকে বাঁচতে ক্রমশ ভালোবেসে ফেলছি নিজেদেরই অজান্তে। যদি তাই না বাঁচতাম তাহলে অবশ্যই জীবনযাত্রার মানটাকে উন্নত করার চেষ্টা করতাম, নিশ্চয় করতাম, ইচ্ছাটাকে আগে জাগিয়ে তুলতাম যে কিভাবে আমি আমার জীবনযাত্রার মানটাকে পরিষ্কার করব,
পিওর করব এবং সেটার জন্য পরিশ্রম করব, করে সেটাকে পরিচ্ছন্ন করে পুনর্ব্যবহার করব। জিনিসটা বোঝা গেল নিশ্চয়ই। হ্যাঁ, তো জীবনে একটা যে আমাদের যে গুণগুলো থাকে, আমাদের শতগুণ, রজগুণ, এই সমস্ত গুণ আমাদের থাকে। তো এসেন্স অফ 7 ভ্যালুস, সেরকম আমাদের জীবনে 7টা ভ্যালু থাকে। সেই ভ্যালুগুলোর মধ্যে আমাদের হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান থাকে, প্রেম থাকে, সহিষ্ণুতা থাকে, ধৈর্য থাকে। এই যে এসেন্স অফ 7 ভ্যালুস, মানে সেই 7টা ভ্যালুর যে গন্ধ, যে প্রকাশ আমাদের জীবনে হওয়া উচিত, ক্রমশ কিন্তু আমাদের জীবন থেকে সেই মানটা ক্রমশ লো হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এবং সেটার জন্য দায়ী একমাত্র আমরা। এবং আমরা কোনোভাবেই কনসাস হতে চাইছি না। কেউ যখন আমাদেরকে এরকম কোনো ভিডিওর মাধ্যমে বা সামনে বলেও কনসাস করতে চাইছে, সে নিতান্ত আমাকে জ্ঞান দিচ্ছে বা এই জ্ঞানটার আমার কোনো প্রয়োজন নেই, এটা মনে করে আমরা তার কথাকে বা তাকে সাইড করে দিচ্ছি। কিন্তু একটু ভেবে দেখুন তো, নিজেদের যে অজ্ঞানতার অন্ধকারে আমরা ক্রমশ ঠেলে দিচ্ছি, সেই অজ্ঞানতার অহংকার, ইগো, অহংকার, সেগুলো কি, সেই অজ্ঞানতার অন্ধকারগুলোকে আসলে কে দূর করতে পারে? কোনো সাময়িক বস্তু, কোনো সাময়িক আনন্দ কি দূর করতে পারে? আমরা সবাই জানি যে সেটা পারে না, তার ক্ষমতা নেই। সাময়িক একটা সে সুখ বা শান্তি আমাকে প্রদান করতে পারে, কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা শরীর মনকে সুস্থ রাখার, ভালো রাখার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছেটা আমরা জাগিয়ে তুলছি কোথায়? এবং প্রথমেই না করে দিচ্ছি যে না, আমি এটা পারবো না। সেই শরীরটাকে ক্লিয়ার করার জন্য, মনটাকে ক্লিয়ার করার জন্য আমরা যে একটু মেডিটেশন করব, একটু ঈশ্বরের সঙ্গে একাত্ম হব, শুধু অভিযোগের হাত বাক্স নিয়ে বসে পড়ছি। ঈশ্বরের প্রতিও আমাদের বিস্তর অভিযোগ। সমস্ত কিছু আমাদেরকে তিনি হয়তো প্রোভাইড করছেন, অথচ আমি কোনো না কোনো একটা কিছু ইস্যু ধরে বসে থাকছি, যে ইস্যুটা আমি দিন শেষে তার কাছে নিয়ে আবার বসছি, সবই তো তুমি আমার জন্য করলে, কিন্তু আমার এই ইস্যুটা তুমি সলভ করে দিলে না। আগে না এটা বোঝার প্রয়োজন যে আমাদের কার্মিক অ্যাকাউন্ট এর দ্বারা ক্রমশ বাড়তে থাকে। কার্মিক অ্যাকাউন্ট কি না, অন্য জন্ম থেকে যে কর্মগুলো আমরা নিয়ে আসি, বা এই জন্মেও আমরা যার সাথে যে কর্মের দ্বারা অ্যাকাউন্টটাকে বাড়াতে থাকি, হিসেবটাকে বাড়াতে থাকি, ভাই ওই হিসেবটা তুমি যদি ছেড়ে দিতে না পারো, কে তোমায় কবে ঠকিয়ে কি নিয়ে গেছে, কে তোমায় কবে আঘাত করেছে, এগুলো যদি ভুলে যেতে না পারো, না তুমি জীবনে শান্তি পাবে, না তুমি ওই কার্মিক অ্যাকাউন্টগুলো শোধ করতে পারবে। তোমাকে আবার ঘুরে আসতে হবে, আবার জন্মাতে হবে। এই ব্যাপারটা খুব ক্লিয়ার করে বুঝে নাও, যদি তুমি জন্মান্তরে বিশ্বাসী হও। আর যদি না হও, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু যদি জন্মান্তরে বিশ্বাসী হও, জানবে আবার ওটার জন্য ঘুরে আসতে হবে। ছেড়ে দিতে শেখো। তোমার কাছে ঠিক কতটা ঈশ্বর দিচ্ছেন, তোমার কাছে কি কি ভ্যালু আছে। আমাদের যে 5টা তত্ত্ব দিয়ে শরীর তৈরি হয় আমরা জানি, তার মধ্যে যদি এই যে এত অত্যন্ত গরমে আমাদের যখন শরীরে জলের অভাব হয়, আমরা সেটা রিয়েলাইজ করি। যখন অক্সিজেনের অভাব হয় আমরা সেটা রিয়েলাইজ করি, আমাদের একটা সমস্যার সৃষ্টি হতে থাকে। ঠিক যখন ওই 7টা ভ্যালু আমাদের জীবনে কমতে থাকে, কোনোটা ইমব্যালেন্স হয়ে যায়, তখনও কিন্তু আমাদের এইরকম এই যে মন ভালো না লাগা, একটা হতাশাগ্রস্ত হয়ে পড়া, যে কাজটা দৈনন্দিন জীবনে করছি সেগুলোকে ভালো না লাগা, অবসাদ আসা, বা রাত্রে ঘুম না আসা, কোনো সময় মনে কোনো কিছুতে স্বস্তি না পাওয়া, এই ধরনের ইমব্যালেন্স কিন্তু দেখা দিতে থাকে। কিন্তু শরীরের 5টা তত্ত্ব যখন আমাদের ডিস্টার্ব করে, আমরা সেটা নিয়ে সচেতন হই, কারণ আমরা হতে চাই। আর যখন মনের এই ভ্যালুগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা কিন্তু সচেতন হই না, হতে চাই না। তাই আজ থেকে আমি অবশ্যই সকলের কাছে একটাই কথা বলবো, যে আত্মিক পবিত্রতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করো। অর্থাৎ কি না, অন্যকে দেখে হিংসা, অন্যকে দেখে ঈর্ষাল, অন্যের সম্পর্কে আলোচনা যত কম করতে পারবে, এবং নিজেকে যত মেডিটেশনের মধ্যে যুক্ত করতে পারবে। ঘুম থেকে উঠে 5 মিনিট ঈশ্বরের সঙ্গে কথা বলা, কানেক্ট করা, ইউনিভার্সকে ধন্যবাদ জানানো, এবং রাত্রে শুতে গিয়ে 5 মিনিট ঈশ্বরের সাথে কথা বলা, তাকে ধন্যবাদ জানানো, এইগুলো অভ্যাস করো। কেউ যদি তোমার কোনো কিছু দেখে, তুমি গাড়ি কিনেছো, বাড়ি কিনেছো, তোমার কিছু দেখে প্রশংসা করে, অবশ্যই না ভাই খুব কষ্ট করে কিনলাম, আজ থেকেই এগুলো বলা বন্ধ করো। কারণ ইউনিভার্সের কাছে মেসেজটা সেভাবেই যাবে,
যে তুমি খুশি হওনি, তোমার কাছে ওই দুঃখটারই ভ্যালু বেশি। বলো হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমাকে ঈশ্বর প্রদান করেছেন, এই কৃপা করেছেন, আমি এই ক্ষমতাটুকু অর্জন করতে পেরেছি। সে যেভাবেই হোক, কষ্ট করে তো অবশ্যই। তো নিজেরই সচেতন হও নিজের এই ব্যবহারগুলোর প্রতি। আজ থেকেই নিজের ব্যবহারগুলোর প্রতি সচেতন হও, নিজের প্রতি সময় দাও। সকালে 5 মিনিট, রাতে 5 মিনিট তাকে ধন্যবাদ জানাতে শেখো, এবং নিজের মধ্যে যে একটা মেডিটেশনের প্রয়োজন সেটাকে বাড়াও। তবেই তুমি সত্য সুখের সন্ধান পাবে। নচেত এই সাময়িক সুখের পেছনেই কিন্তু ছুটে মরতে হবে, যা আলটিমেটলি তোমাকে সুখ দিচ্ছে না, সেটা তুমি নিজেই রিয়েলাইজ করবে। তাই ইচ্ছেটা জাগাও। আজ থেকেই বিছানার ময়লা চাদরটা বদলে ফেলার, ঘরের ময়লা পর্দাগুলোকে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার কাজটা শুরু করো, ফেলে দেওয়ার নয়। তোমার কাছে সমস্ত কিছু তত্ত্ব রয়েছে যার দ্বারা তুমি সেই নোংরা জিনিসগুলোকে ধুয়ে ফেলতে পারো। তেমনি তোমার কাছে সেই সমস্ত কিছু ভগবান দিয়ে রেখেছেন যার দ্বারা তুমি তোমার প্রত্যেক দিন নোংরা হয়ে যাওয়া মনের আস্তরণটাকেও পরিষ্কার করে ফেলতে পারো। কিন্তু ইচ্ছা এবং চেষ্টা সম্পূর্ণই তোমার হাতে। তাই সত্য সুখের সন্ধান যদি করতে চাও, ঈশ্বরের সাথে নিজেকে জোড়ার চেষ্টা করো, নিজের ভেতরটাকে পবিত্র করার চেষ্টা করো। এটাই একমাত্র রাস্তা। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।